শিক্ষানীতি 2020-র বিরুদ্ধে বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একরাশ ক্ষোভ উপড়ে দিলেন সারা ভারত সেভ এডুকেশন কমিটির সদস্যরা। দেশের সরকার কোনো শিক্ষাবিদ বা বুদ্ধিজীবীদের মতামত না নিয়ে, এমনকি সংসদে খোলামেলা আলোচনা না করে তড়িঘড়ি বদ উদ্দেশ্যে রাজ্যগুলোর উপর জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দিয়েছিল বলে তাদের অভিযোগ। সেই কারণেই নাকি রাজ্যের বিদ্যালয়গুলোর করুণ দশা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে অভিভাবকদের পকেট কাটা হচ্ছে। শিক্ষাবিরোধী এই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী 9 মে দেশের সমস্ত রাজ্যের শহরগুলো থেকে এই শিক্ষানীতির বিরুদ্ধে মতামত নেওয়া শুরু হবে। এছাড়াও আগামী ডিসেম্বরে বেঙ্গালুরুতে 8 দফা দাবিকে সামনে রেখে কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি যে জাতীয় শিক্ষানীতি 2020 বর্তমান কেন্দ্রীয় সরকার এমন একটা সময় গ্রহণ করেছে যখন কোভিড-19 ছিল, মানুষ রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করতে পারতেন না। এবং এই শিক্ষানীতি গ্রহণ করার আগে তারা জাতীয় স্তরে কোনো শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, যারা স্টেক হোল্ডার এডুকেশনে, তাদের কারোর কোনো মতামত নেননি। বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে তারা যে কাজটা করেছে যে এখানে তারা 1000 টাকা বা তার বেশি অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট ফির বাবদে নিচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকারের আইন আছে যে শিক্ষার ক্ষেত্রে কোনো রকম চার্জ নেওয়া চলবে না। এবং দ্বিতীয়ত আমরা দেখেছি যে বিগত সরকারের সময় এখানে 10,323 জন শিক্ষকের পদ চলে গেছিল বেআইনিভাবে নিয়োগ করার জন্য। তাদের পুনরায় নিয়োগের কোনো ব্যবস্থা বর্তমান সরকার করেননি। ডিগ্রি কোর্স ছিল, সেটা তারা 4 বছরের ডিগ্রি কোর্সে পরিণত করেছে, অর্থাৎ 1 বছর বাড়বে। কিন্তু 1 বছর বাড়ানোর জন্য ক্লাসরুম বেশি লাগবে, শিক্ষক বেশি লাগবে, ল্যাবরেটরি বেশি লাগবে, তার কিন্তু কোনো ব্যবস্থা করেনি এবং সরকার তার জন্য কোনো টাকা দিচ্ছে না। ইউজিসির বাজেট, ইউজিসি যে উচ্চশিক্ষার জন্য টাকা দেয়, অর্থ মঞ্জুর করে, সেই ইউজিসির বাজেট 61% কাট হয়েছে। ফলে কোথাও কোনো শিক্ষার বাজেট নেই।